তৈয়বার সাথে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা 4টি মাস অত্যন্ত দামি মাস, তার মধ্যে রজব একটা দামি মাস। আল্লাহ পাক যে রজব মাসে আমাদেরকে কোরআনের মাহফিল তথা জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা আত-তাওবা, কোন সূরা বলেন? সূরা আত-তাওবা 11 নম্বর পারা 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বলেন? 119। এই আয়াতের সাথেই সম্পর্ক রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর উপরে কিছু আলোচনা করব, যা কিছু বলবো এবং শুনবো শ্রোতা বক্তা সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে চলাফেরা করি, ঠিক কিনা বলে? মানুষ এমন একটা প্রাণী আল্লাহ বানিয়েছেন, এমন একটা জীব, মানুষের মধ্যে যে সৌন্দর্য আল্লাহ বানিয়েছেন পৃথিবীর আর কোন প্রাণীর মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অন্য যে প্রাণী আছে এমন কোন ঘটনা দেখছেন একটা গরু কথা বলতেছে আর বাকি গরুগুলো বসে থাকে? এমন কোন জায়গায় দেখছেন একটা ছাগল দাঁড়িয়ে কথা বলছে আর বাকি ছাগলগুলো বসে থাকে? পৃথিবীর কোনো কিছু নাই, কিন্তু মানুষকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের ধৈর্য, মানুষের কোয়ালিটি আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছেন যে একজন দ্বীনি আলোচনা করে, কোরআনের আলোচনা করে, বাকি সবাই চুপ করে শোনে। সুবহানাল্লাহ। এটা মানুষের শ্রেষ্ঠত্বের একটা মাপকাঠি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে দুনিয়াতে আমি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। এই মানুষের এই শ্রেষ্ঠত্বের পরিচয় এটা। মানুষ হিসেবে আমরা দুনিয়াতে চলি, পৃথিবীতে কোনো মানুষ নাই যার কোনো সহপাঠী নাই, মানুষের চলার সাথী নাই। আছে নাকি বলেন? প্রত্যেকেরই চলার একটা সাথী আছে বা বন্ধু আছে। সমাজে চলতে গেলে একটা ক্লাসিফিকেশন থাকে, প্রত্যেকেরই কিছু খাতিরের লোক থেকে। আছে না বলেন? আছে। প্রত্যেকেরই খাতিরের লোক আছে, এটা হাদিসেরও কথা। সকলেরই বন্ধু আছে, সহপাঠী নিয়োজিত আছে, অথবা আমি কার সাথে চলবো প্রত্যেকের একটা বন্ধু সার্কেল আছে। আজকে আলোচনার বিষয় হলো এটা, টপিক হলো এটা, আমি কার সাথে চলবো, আমি কার সঙ্গী হব। কারণ সঙ্গী নির্বাচন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঙ্গী নির্বাচন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসলামে ছোটখাটো বিষয় নয়। এই জন্য কবি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পৃথিবীতে এরকম দেখা যায়, ভালো মানুষ নেককার সন্তান সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় মন্দ মানুষ ভালো লোকের সাথে থাকার কারণে সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনাকে আমাকেই ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব করব। দুনিয়াতে আমরা বন্ধুত্ব করি, ক্ষমতাশালী কারা তাদের সাথে করি। আমরা দুনিয়াতে আমরা বন্ধুত্ব করি, টাকা পয়সা আছে কার বেশি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে মানুষ, অটোমেটিকলি হয়ে যায়। বলে যদি কেমন কথা, এটা তো বুঝলাম না।
আপনি দেখেন এই যে সরকার পতন হয়েছে, জালেম সরকার, এখন দেখা গেছে আপনার প্রত্যেকটা স্কুল কলেজে সভাপতি নিয়ে ভাবছে। আগে ছিল একদল, তাদের ক্ষমতা যখনই চলে গেছে অর্থ তারা বাদ হয়ে গেছে। কি সঠিক কিনা বলেন? এখন আবার নতুন করে নিয়ে ভাবছে, ক্ষমতা এখনো আসে নাই, আভাস আসছে, তাদের একটা ধারণা আসে গেছে ক্ষমতায়, এদেরকে সব জায়গা পদ পদবি দিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সম্মান ক্ষমতার সাথে ঘরে। কিন্তু মেরে মোহতারাম, এই যে আপনি সম্মানিত হলেন ক্ষমতার কারণে, টাকার কারণে, এটা স্থায়িত্ব না। এটা কি না বলেন? দুনিয়ায় স্থায়ী না, পরকালে তো প্রশ্নই আসে না। দুনিয়া স্থায়ী না কেমন? আমাদের কিছুদিন আগেও 6 মাস আগে যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল ভালো, সঙ্গী তাদের ছিল যারা এই এলাকায়, তাদের দাপট বেশি ছিল না কম ছিল? পার্লামেন্টের এমপির সঙ্গী যারা হয়েছে তাদের ক্ষমতা বেশি ছিল না? মেয়রের সঙ্গী যারা ছিল তাদের ক্ষমতা বেশি ছিল না? উপজেলা চেয়ারম্যান যখনই তারা ফান্ড করলো, যখন তাদের পতন হলো, এখন এই লোকগুলো যারা সম্মান ছিল তাদের সম্মান এখন আছে? নাই তো নাই, পড়ায় বসতেছে না তারা। তাহলে বুঝতে পারলাম ক্ষমতার সাথে, ক্ষমতাওয়ালাদের সাথে যদি আমি সঙ্গী আমার নির্বাচন করি, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, এটা আমার চিরস্থায়ী না। টাকাওয়ালার সাথে বন্ধুত্ব করলাম, সম্পর্ক করলাম, এটা আমার স্থায়ী হবে। এখন তাহলে স্থায়ীটা কি হবে সেই আলোচনা আমাদের শোনা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করতে হবে? প্রথম শর্ত হলো তুমি আল্লাহকে ভয় করবা। কারণ আল্লাহর ক্ষমতা এখনো যেমন আছে, সামনেও তেমন থাকবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঝেও কি আরো বেশি হবে? আর কি হবে? দুনিয়ায় তো আল্লাহ পাকের ক্ষমতা নরমালি ভাবে সবার প্রতি আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ বলে। তাফসীরের মধ্যে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম। আল্লাহ রহমান এবং রহিম দুটোই তো একই অর্থ। আল্লাহ দয়ালু, পরম দয়ালু। পার্থক্যটা কি? পার্থক্য হলো তাফসীরের মধ্যে লেখে আর রহমান ফি দুনিয়া, রহমান হলো আম দয়া। যে নামাজ পড়ে আল্লাহ তার প্রতি দয়া করে, যে নামাজ পড়ে না তার প্রতি আল্লাহ দয়া আছে, যে মুসলমান তার প্রতি আল্লাহ দয়া আছে, যে কাফের তার প্রতি আল্লাহ দয়া আছে, যে রোজা রাখে তার প্রতি আল্লাহ দয়া আছে, যে রোজা রাখে না তার প্রতি আল্লাহ দয়া আছে। আল্লাহ অক্সিজেন কখনো বন্ধ করছে নাকি বলেন? আল্লাহকে মানে তারও অক্সিজেন আছে, তারও আলো বাতাস সে ভোগ করতেছে। যে আল্লাহকে মানে না তারও আলো বাতাস ভোগ করার ক্ষমতা আছে কিনা বলেন? নাকি বাধা দিয়েছে আল্লাহ? এটা হলো দুনিয়াতে আল্লাহ রহমান আর রহিম লিল আখিরা, আখিরাতের জন্য। আখিরাতে আল্লাহ সবার প্রতি দয়া করবেন? করবেন বলেন? করবেন না, বরঞ্চ সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার? দুনিয়ার সামান্য একটু সীমানা
সামান্য একটু ভৌগোলিক বাংলাদেশ 1,56,000 বর্গ কিলোমিটার। এই দেশের ক্ষমতা পাওয়ার পরে অনেকেই ক্ষমতা পায় ধরাকে সরা মনে করছে করে। এক গোটা পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ কিয়ামতে বলবে আজকে রাজত্ব কার? কোন জবাব দেবে কেউ? সেদিন জবাবটা থাকবে কেউ? বিরোধী দল থাকবে? সরকারি দল থাকবে? কোন মানুষ কথা বলবে না। আল্লাহ পাক আয়াতে বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলেন লা ইয়াতাকাল্লামুন, সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, দয়ালু আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলবে। আল্লাহ সেদিন কহ্হার নাম ধারণ করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, মানুষের ক্ষমতা ক্ষণস্থায়ী। আমরা হয়ে গেছি উল্টা। দুনিয়ায় যাদের ক্ষমতা আছে তাদেরকে আমরা ভয় করি, দুনিয়ায় যাদের ক্ষমতা আছে তাদেরকে আমরা সম্মান করি। যদি তাই না করতাম, বিভিন্ন স্কুল কলেজে মসজিদ মাদ্রাসায় কমিটি হয়, এলাকায় যোগ্য লোক আছে কিনা সেটা বাছাই করা হয় না। ক্ষমতা আছে কার? ও যদি মধুখালী হয় ডাকাত তরে লাগে তারে বসাই তুমি সভাপতি সেক্রেটারি। কেন? ভয় আছে আমাদের। ওরে বাবা যদি ওনার পদ না দেই যদি ক্ষতি করে আমাদের। যোগ্যতার মাপকাঠি নাই। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিকেই ঢোকাইতে হবে। ঠিক কিনা বলে? আমাদের সাহেব আল্লাহ মামুন হক এই কথাটাই বলেছেন, আলেম ওলামা শুধু ধর্মীয় কাজে না, বিভিন্ন সামাজিক জায়গায় নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে। যতদিন আপনি ভালো কাজে, সামাজিক কাজে আলেমদেরকে ইনভলভ, জড়িত না করবেন, ততদিন এই বাংলা জমিনে শান্তি আসবে না। ঠিক কিনা বলে? ভালো মন্দ বাছাই করার ক্ষমতা নাই। বরঞ্চ শিক্ষক বানাবেন বেদিন, সভাপতি বানাবেন বেদিন। এরাই কি করবে? দুর্নীতি, অপসংস্কৃতি, মেয়েদের নিয়ে তাড়াতাড়ি করবে। এই জন্য খুব সাবধান। ভয় করতে হবে কাকে বলে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তবে ভয় করতে হবে আল্লাহকে। কিভাবে আপনার মধ্যে ভয় আসবে? আমার মধ্যে কিভাবে আল্লাহর ভয় আসবে? আল্লাহ পাক পরবর্তী পর্যায়ে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি শিখাইলেন এখানে? এই বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ না আপনার আমার সঙ্গী একজন সত্যবাদী না হবে। সত্যবাদী যারা সত্য কথা বলে এদেরকে আমাদের সঙ্গী বানাইতে হবে। এটা কার কথা বলেন? কার কথা? কবি এই জন্য বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সাল তাআত তেরিয়া। আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় থাকা। আল্লাহ ওয়ালা কাকে বলা হয়? যাদেরকে দেখলে আল্লাহ কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলে। কিছু লোক দেখবেন সমাজে আছে একেবারে নিরীহ, এত প্যাঁচগোছ কিছু বলে না, চেহারার মধ্যে একটা নূর থাকে, এরা আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এত কিছু বোঝে না, খায় দায় ঘুরে বেড়ায়, আল্লাহ বিল্লে করে, ফাঁকিও দেয় না কাউকে, কারো তো দখল করতে যায় না, কাউকে মিথ্যা প্রতারণা করে না, কাউকে ধোকা দেয় না। এই সহজ সরল লোকগুলো আল্লাহ জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহ ওয়ালা সত্যবাদীদের সাথে হও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের দাম চিরকালই থাকবে। সত্যবাদীদের দাম কতদিন থাকবে বলে? সত্য কথা বললে সম্মান বাড়ে না কমে বলেন? সত্য কথা বললে সম্মান বাড়ে না কমে বলেন? বাড়ে বাড়ে। কত বাড়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় মরুভূমিতে সফর করতেছেন। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধা লেগে গেছে। এখন তো ক্ষুধা লাগছে, কি করবে? খাওয়ার দরকার। মরুভূমি। এখন দেখে এক রাখাল বকরি চড়াইতেছে। রাখালকে যায় বলতেছে, ভাই একটু দুধ দাও, পান করি, তোমার তো অনেক বকরি আছে, একটু দোয়াই দাও, পান করি আমরা। রাখাল কত আল্লাহর ভয় আর সত্যবাদী দেখেন, তার এই ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলেন। যারা সত্যবাদী, আল্লাহর ভয় যাদের থাকবে, এদের মর্যাদা যত বয়স বাড়বে তত এদের দাম বাড়বে। সুবহানাল্লাহ। বলতেছে, ভাই একটু দুধ দাও, পান করি। রাখাল বলতেছে, না না না, আমার মালিক আমাকে বকরি রাখার জন্য রাখাল রাখছে, দুধ দহন করে কাউকে দেওয়ার জন্য আমাকে রাখাল রাখে নাই, অনুমতি নাই। মালিক তো আমি না, আমি তো রাখাল, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই তাহলে আমার কাছে একটা বিক্রি করো, একটা বকরি বিক্রি করে দাও। রাখাল বলে, সেই অনুমতিও আমার নাই, আমাকে রাখাল হিসেবে রাখছে এগুলো যত্ন করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, এগুলো বিক্রি করার অনুমতি আমাকে দেওয়া হয় নাই। এখন ওমর রাদিয়াল্লাহু বলতেছে, একটু চালাকি করে বলতেছে, দেখো ওনাকে পরীক্ষাও করতেছে, আচ্ছা তুমি একটা বকরি আমাকে বিক্রি করে দাও, তোমার মালিককে বলবা নেকড়ে বাঘে নিয়ে গেছে। কিসে নিয়ে গেছে? হ্যাঁ, এত বকরি, এগুলো খোঁজ নেবে নাকি? এবার রাখাল জবাব দেয়, মুসলমান ভাইরা আমার, রাখালের সত্যবাদিতা, আল্লাহর ভয়, এই দুইটা জিনিস হযরত ওমরকে শিহরিত করেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে। এইবার রাখাল জবাব দেয়, আপনি কে গো? আপনাকে চিনি না, তবে আপনি আমাকে হয়তো পরীক্ষা করছেন। মনে রাখেন, পৃথিবীর কেউ যদি না দেখে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমি মালিকের কাছে মিথ্যা বললাম, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, এইখান থেকে বাঁচবো কিভাবে? সুবহানাল্লাহ বলে। এই ভয় যাদের মধ্যে থাকবে, এরা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার মাধ্যমটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কি সাথে হয়ে যাও তোমরা। কিন্তু আজকে আমরা খালি যারা দুনিয়াদার, টাকা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, খালি এদের সাথে হতে চায়। ফলে কি হতেছে, সাময়িক কিছুদিন তাহলিম করে বেড়াইতেছি আমরা, নেতা যতদিন আছে ততদিন আমার ক্ষমতা বাহাদুরি আছে। নেতাও পলাইছে, নেত্রীরাও, নেতা কর্মীরাও, অনুসারীরাও। আবার এখন যারা এই প্রসেসিং এ আগাইতেছে, একদল চলে গেছে, জায়গা ফাঁকা হয়ে গেছে, এখন আমরা ওই জায়গা দখল করতেছি। এইরকম মন মানসিকতা যাবে, তারাও ভালো করে শুনে রাখে, এই বাংলার জমিন, এই জমিনে কোনো জালেমের ঠাঁই হয় নাই, আর হবেও না।
কোরআনেও নিষেধ। যাদের চিন্তা ভাবনা রেখো মাত্র ফাঁকা আমরা দখল করছি, তারা কোরআনের একটা আয়াত শুনে নেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। ওয়ালা তারকানু, ঝুঁকে পড়ো না, আকর্ষণ করো না তাদের দিকে, আকৃষ্ট হয় না। যেই জালেম চলে গেছে এই জালেমের জায়গাটা আমি দখল করে আমিও বড় জালেম সাজি এখন, এইটা ভালো চিন্তা না। কারণ বাংলাদেশে তো আমি মনে করছিলাম আমরা জালেম পতন হওয়ার পরে সব জায়গা পদগুলো ফাঁকা, হাহাকার করবে মানুষ, কেউ যাইতে চাবে না ওই পদে। কারণ তারা তো কিছুদিন আগে দেখলো জালেমের পতন কিভাবে হইল। জালেমের সহযোগিতার কারণে সুপ্রিম কোর্টের একজন বিচারক, আপনারা সবাই চেনেন কালামানি, কত একটা ইজ্জতওয়ালা লোক। বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি যে হয় তারা কি দামি না অদামি হয়? বিচারপতি হয় এটা চারটিখানি ব্যাপার না, এটা কি ছোটখাটো বিষয় নয়। এই সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে এত সম্মানিত, কিন্তু ওই যে বদলোকদের সাথে সম্পর্ক থাকার কারণে, অসৎ সঙ্গীদের সাথে সঙ্গ দেওয়ার কারণে, জালেমদের সাথে, জালেমরাই তো অসৎ, ঠিক কিনা বলে? কখনো কোনো সৎ ব্যক্তি কারো প্রতি জুলুম করে? জুলুম করে? তাহলে যারা জুলুম করে তারা তো অসৎ। আল্লাহ বলছেন তাদের সাথে হবে না। তাদের কি হবে না? এই বিচারপতি এত বড় পদ, নরমালি একজন বিচারপতি হলে তার বাড়িতে পুলিশ পাহারা থাকে, প্রোটেকশন থাকে, লাল পাসপোর্ট থাকে, কত সুযোগ সুবিধা বাংলাদেশে, যে কোনো দেশেই। এই বিচারপতি হওয়ার পর লাল পতাকা ওরে গাড়িতে, কিন্তু তার কি হলো? এই অসৎ সঙ্গীদের সাথে সঙ্গ দেওয়ার কারণে তারাও যখন পতন হলো, সেও বেইজ্জতি কেমন করে হয়েছে? ঘুমাইছে 10 তলা 20 তলা এসি বাড়ি গাড়ি ছিল, কিন্তু শেষকালে কলার পাতার উপর পলাইতেছে। হয়েছে কিনা? হয়েছে কিনা বলে? এই যে জিল্লতি বেইজ্জতি হলো কি সৎ লোকের সাথে থাকার কারণে নাকি অসৎদের সাথে থাকার কারণে? কথা কি আমার ওয়াজ বুঝতেছেন? বেশি স্ক্রিন দিতে পারছি না, কারণ গতকাল খুলনায় মাহফিল ছিল, রাতে একটা কিন্তু ওয়াজ করা লাগছে, বড় বসে গেছে। আসছি একটু বাড়িতে, আমার এখন যাওয়া লাগবে ঈশানপুর, আরেক জায়গায় মাহফিল আছে মধুপুর। তো বলতেছিলাম এই যে অসৎ সঙ্গর কারণে আমরা বুঝি না, এটা মনে করি জানা নাই ক্ষমতা যেদিক সেদিকে চলি, কিন্তু এই অসৎ লোকদের সাথে থাকলে এদের যখন পতন হবে আপনার আমারও কি হয়ে যাবে বলে? পতন হয়ে যাবে। যেমন বিচারপতি, আমাদের দেশে অনেক নেতারা এখন হদিস নাই তাদের। এটা কেন হবে? কেন? তোমার কি টাকা পয়সা নাই? তোমরা কি ভালো বংশের লোক না? তোমার কি দিন আনেন নুন পান্তা ফুলে এমন বিষয় ছিল না? শুধুমাত্র ক্ষমতা আমাদের সাথে দুষ্কৃতিকারীদের সঙ্গ দেওয়ার কারণে আজকে তাদেরও পতন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন যারা বর্তমানে জালেম হতে চায় তারা মেসেজ নিয়ে নেয় আয়াত থেকে। আল্লাহ পাক বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার খবরদার তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, জালেমদের দিকে আকৃষ্ট হয় না। কিছুদিন যদিও তাপালিং করা যায়, এই তাপালিং এক সময় তোমার হায়াতের জিন্দেগি শেষ হবে। হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে তোমার ঠিকানা কোথায় শুনে দাও? ফাতামাসসাকুমুন নার, আল্লাহ পাক বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আর যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, হন আপনি গরিব, সমস্যা নাই, বেশি মাল পানি কামাইতে পারবেন না আল্লাহ আমাদের সাথে থাকলে। যারা সত্যবাদী, আলেম ওলামা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, এদের সাথে থাকে, দুনিয়া থাকতেই জান্নাতে সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ।
প্রমাণ কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শবে মিরাজ গতকাল 26শে রজব গেছে, আজকে 27শে রজব। গত রাত্রে এই ঘটনা ঘটছিল আল্লাহ রাসূলের জীবনে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক সফর করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্র আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে সফর করাইছেন রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরে মুফাসসিররা বলেন আল্লাহ পাক শুরুতে সুবহান এই কথা কেন বললেন? এই ঘটনা কিন্তু আশ্চর্যজনক। ঘটনা কি? রাতের কিছু অংশে যেটা অসম্ভব বিষয়কে সম্ভব করা হয়েছে। মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ফিলিস্তিন 2-4 কিলোমিটার দূর না, কমপক্ষে 2000 কিলোমিটার দূর। কত দূর বলেন? ওই সময় তো বিমান ছিল না, ওই সময় তো ট্রেন, বুলেট প্রুফ ট্রেন ছিল না, গাড়ি এত আবিষ্কার ছিল না। আবার ওখান থেকে সফর করে আরশে আজিম গিয়েছেন, ওখান থেকে আবার ফিরে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা একটা আশ্চর্যজনক বিষয় মনে হতে পারে, একটু অবিশ্বাস মনে হতে পারে। এই জন্য আল্লাহর প্রতি আগে সুবহানাল্লাহ ব্যবহার করছে। কেন? আল্লাহ অতি পূত পবিত্র, আল্লাহ পাক মহান। সুবহানাল্লাহ। ওই মহান আল্লাহ যে ঘটনা বলছে এটা কি মিথ্যা হতে পারে? না। আল্লাহ পাক বলে আসা লিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জালেম হয়ো না, জালেম হয়ো না, জালেমদের সাথে হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে বারবার বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। জালেমদের সাথে তোমরা হইও না। কিয়ামতের মাঠে যারা জুলুম করে এরা অন্ধকার দেখবে। অন্ধকার জান্নাত না জাহান্নাম বলেন তো? অন্ধকার কি জান্নাত না জাহান্নাম? আর জান্নাতটা হলো আলো। জান্নাতটা কি? আলো। জান্নাতে নিয়ামত থাকবে, সুখের জায়গা। আর জাহান্নাম অন্ধকার, এখানে দুঃখের জায়গা। আল্লাহ রাসূল বলে আয-যুলুমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম করো না, জুলুম করো না। জুলুমকারী কিয়ামতে অন্ধকার দেখবে, অর্থাৎ জাহান্নাম ছাড়া কিছুই দেখবে না, আর কিছু দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুম। আল্লাহ পাক চিন্তা করলে রাসূলের সবচেয়ে কাছের লোক ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের অনেক পুরুষেরই সবচেয়ে শত্রু ঘরের বউ। ঠিক কিনা বলেন? আরে ঠিক না করলে ঠিক, করলে ঠিক। প্রায় বাড়ি ঝামেলা আছে। অনেকেই বলে বাইরে তো যাই তাই, ঘরে গেলে যুদ্ধ শুরু হয়ে যায়। এটা নাই ওটা নাই, একটা কি করছো, মোবাইল চেক করি, এর সাথে কথা বলছো কা, এর সাথে কথা বলছো কে, মা বোনরা আছে এত বিষয় নিয়ে গবেষণা করে। কি দরকার বাবা? তুমি তোমার ইবাদত করো, তোমার কবরে তুমি যাবা, তোমার স্বামীর কবরে সে যাবে। ঠিক কিনা বলে? আবার এটাও জুলুম। স্ত্রীর হক নষ্ট করা। বর্তমান কত কথা বলবো আমরা, যুব সমাজ তো কিছু মুরব্বীরাও এই কোয়ালিটি হয়েছে। স্ত্রীর হক আছে, 9টা পর্যন্ত বাহিরে সময় দেন। অনেক স্ত্রী অভিযোগ করে বাড়িতে আসে, ঘরে আসে যে আমার কিন্তু তাকাবি, সে সময় পায় না, নিয়ে বসে মোবাইল। বারোটা বাজে যায়, 1টা বাজে যায়, স্ত্রী রাগ করে ঘুমান। ঘুমান না কি শুরু করছে এসব? বিরাই পরিবারে এই কাহিনী। এখন বোর সাথে যে একটু ফিলিংস রোমান্স করবে এটাও হারিয়ে ফেলতেছে যুবকরা। এটাও জুলুম। ঘরে যে আপনি ছেলে মেয়ে আপনার স্ত্রীকে সময় দেন, যে তাদের হক, স্ত্রীকে ভালোবাসেন,
খোশ গল্প করেন, স্ত্রীর যদি হাত আপনি ধরেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এগুলো করবো না আমরা, এটাও জুলুম। সবাই আমরা জালেম, প্রায় জালেম আমরা। এই জন্য জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, রহম না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মাজলুম, রাসূলের সবচেয়ে বিবি, কাছের বিবি ছিলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ইন্তিকাল করলেন। এরপরে রাসূলের আরো কাছের একজন ব্যক্তি আবু তালেব, রাসূলের চাচা, নবীকে এত ভালোবাসতো, জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু নবীর আদর্শ মানে নাই। এই ব্যক্তি কি জান্নাতে না জাহান্নামে? বলেন, কি বলেন বলেন? আমাদের সমাজে কিছু লোক খুব আলেমদের ভালোবাসি, কিন্তু আলেমরা যে কথা বলে সেদিকে যেতে রাজি। মসজিদে ইমাম সাহেবকে শুধু নামাজের কাতারে মানি, মসজিদের ইমামকে শুধু মাসলা মাসাইলের ক্ষেত্রে মানি, মসজিদের ইমামকে আমরা অন্য কোনো ক্ষেত্রে মানতে রাজি না। নবীকেও মানি আমরা মুখে মুখে, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করতে আমরা কেউ চাই না। নবী নাই, নবীর ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম, এদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর কথা, নবীর কথা। কোন আলেমকে তুমি ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, সমান সওয়াব পাবা। সুবহানাল্লাহ। কেন? আলেমকে ভালোবাসলে নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এই জন্য খবরদার, যারা জুলুম করে আলেম ওলামার সাথে কখনো জুলুম করবেন না, কপাল পুড়ে যাবে কিন্তু, খবরদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, নবী এখন তো আপনি একটু অসহায়, চলে আসেন আমার কাছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন, চলে যান, নবীকে আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল কয়, রাসূল চলেন, সফর রেডি। আল্লাহ রাসূলকে যখন বোরাকে নিয়ে রওনা করলেন, বোরাক গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এই বোরাক নড়াচড়া শুরু করে, লাফালাফি শুরু করে। জিবরাইল বলে, বোরাক সাবধান হয়ে যাও, তোমার পিঠে কে চড়বে, তুমি কি চেনো নাকি তাকে? চিনি, কিন্তু শর্ত হলো একটা, আমাকে কথা দিতে হবে, কিয়ামতের মাঠে আমার পর রাসূল যেন উঠে ফুল চিরাত পার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সফর শুরু হয়ে গেল। এই বোরাকের কত পাওয়ার! হাদিসের মধ্যে আছে, যতক্ষণ আমাদের দৃষ্টি যায় এত দূর একটা পা আর একটা পাশে ফেলায়। সুবহানাল্লাহ। রাসূল 4 জায়গা নামলেন। কয় জায়গা? জিবরাইল বলে, নামেন এই জায়গা, 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন। এভাবে 4 জায়গা নামাজ পড়ার পরে মসজিদে আকসায় উপস্থিত হলেন। মসজিদে আকসা এত দামি, এত দাম। আমাদের প্রথম কিবলা হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আমরা যেভাবে ভালোবাসি, বাইতুল্লাহ যদি কেউ আঘাত করে, কোন মুসলমান বসে থাকবে? থাকবে বলে? মদিনায় যদি কেউ আঘাত করে, বসে থাকবো আমরা? কারণ আমাদের জীবনের চাইতে আমরা মক্কা মদিনাকে ভালোবাসি। ঠিক তদ্রুপ মুহতারাম আরেকটা জায়গা, সেগুলো মসজিদে আকসা। এটা আমাদের প্রথম কিবলা। ওটা কি বলে? বরঞ্চ সমস্ত নবী, অধিকাংশ নবী আর সমস্ত নবীকে আল্লাহ মসজিদে আনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মসজিদে আকসায় গেলেন, নবীকে দেখলেন, সমস্ত নবী হাজির, সব নবীরা হাজির। নামাজের এখন সময়। আল্লাহ বললেন, 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু নামাজের আগে আযান দিতে হবে। কে আযান দেবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আযান দেই। কয়, দেন, আযান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল যখন শুধু এইটুকু বলেন, আশহাদু আন্না, এরপরে চুপ মেরে গেছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল কি ব্যাপার, থামে গেলে কেন? জিবরাইল বলে, আল্লাহ কি বলবো, আমার তো ভয় হয়।
কাকে বেজার করবো, কাকে খুশি করবো আমি বুঝি না। এই মসজিদে আছে আদম সফিউল্লাহ, এই মসজিদে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, এই মসজিদে আছে মুসা কালিমুল্লাহ, এখানে উপস্থিত আছে ঈসা রূহুল্লাহ, এখানে হাজির আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা বলবো আমি? আল্লাহ পাক বলেন জিবরাইল, যাকে উদ্দেশ্য করে আজকের আয়োজন, এই মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার নামটাই তুমি দাও সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান, আযান হয়ে গেল। এখন ইমামতি করতে হবে। কে ইমামতি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বললেন জিবরাইল, নবী মুহাম্মদকে নিয়ে ইমামের মুসাল্লা দাঁড়িয়ে করে দাও। জিবরাইল নবী, আজকে আপনি ছাড়া এইখানে ইমামতি করার যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবী ইমামতি মুসল্লি হয়ে ইমাম হলেন কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সেই নবীর ওয়ারিস ছিল আলেম ওলামা, তাদেরকে তাহলে কত ভালোবাসতে হবে, বুঝছেন বিষয়টা? এই জন্য আল্লাহ পাক নবীকে বলেন ইমামুল, বলেন বলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আর সেই ইমামের কাতারে থাকে ইমাম আলেমরা। আমরা খালি সমালোচনা করি, আল্লাহর ওয়াস্তে সমালোচনা বন্ধ করবে। চায়ের দোকানে, রাস্তাঘাটে দেখা যায় প্রথমে শুরু হয় খালেদা জিয়া হাসিনা নিয়ে আলোচনা, এরপরে শুরু হয় কই মনে করছিলাম ভিজে মানুষ ডক্টর ইউনূস চিকুন বেরেন, ভারী মেধা আছে তার। কে কেমন? ভাই ভারত যখন বাংলাদেশকে নিয়ে একটা নীল নকশা করা শুরু করলো, ডক্টর ইউনূস কি করলো? সমস্ত দল আলেম ওলামাকে যমুনায় নিয়ে যায় একটা ঐক্য গড়ে তুলল। আর এই দৃশ্য দেখে ভারতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কত বড় খেলোয়াড় হিসেবে করছো ঝানুমা। এরপরেই শুরু হয় ইসলামী দলগুলো কি এক হতেছে নাকি? চা খায় আর বিবাদ করে, আর দূর হুজুরা জীবনে করো না, ও ভালো না, ও হুজুর ভালো না, এ হুজুর ভালো না, ওর তো ইমানই নাই। এই যে বিবাদ, আলেম ওলামার সমালোচনা করা, ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? খবরদার এগুলো করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি হয়ে গেল। এইবার ফেরেশতারা দুধ আনলেন, আরেক গ্লাসে আনলেন হলো শরাব। আল্লাহ রাসূল গ্রহণ করলেন দুধ। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন নবী, আপনি দুধ গ্রহণ করে আপনার উম্মতকে ফিতনা থেকে বাঁচালেন। সুবহানাল্লাহ। আপনার উম্মত কখনো বিভ্রান্ত হবে না, গুমরাহ হবে না, ধ্বংস হবে না। মুসলমান ঈমান যতদিন আছে, মুসলমান ধ্বংস হবে না, আল্লাহর ওয়াদা। বাস্তব প্রমাণ গাজা দেখেন, ফিলিস্তিন দেখেন, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। হামাস আগের থেকে আরো শক্তিশালী হয়ে যাবে কিনা? আর আল্লাহর ওয়াদাদের সাথে থাকলে তাদের চরিত্র পাল্টে যায়। বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই দেখেন, 4 জন নারী জিম্মিকে হস্তান্তর করছে হামাস। দেখেছেন আপনারা? কি হাস্যকর চেহারা সবাই। বিশ্বে একটা সারা পড়ে গেছে যে হামাস কত বড় আদর্শবাদী না। তাহলে আর আদর্শ হবেই না কেন? হামাসের যত মুজাহিদ, যত যোদ্ধা, প্রত্যেকেই হাফেজে কোরআন, প্রত্যেকে তিলাওয়াত করে, ওনাদেরকে গাইড করে আলেমরা। সুবহানাল্লাহ। এদের আদর্শ কত যে এদের কাছে জিম্মি হয়ে গেছে, তাদের আগে চেহারার চাইতে এখন চেহারা ভালো হয়েছে। তারা প্রশংসা করছে হামাস চরিত্রবাদীরা। সুবহানাল্লাহ। আমাদের কি টাকাই নাই, আমাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের জীবন দিয়ে আমাদেরকে সেভ করছে। এটা ইসলামের আদর্শ। আর পক্ষান্তরে অসৎ সঙ্গীদের সাথে থাকে ইসরায়েলি সেনাবাহিনী, তাদের দেশের জনগণ, ফিলিস্তিনি জনগণকে যখন বন্দী করে নিয়ে যায়, তার প্রায় যুবক, তারা এখন জেল থেকে বের হতেছে, এখন মরার মতো চেহারা হয়ে গেছে। এটাই হলো আল্লাহওয়ালা
সত্যবাদী আর মিথ্যাবাদীদের পরিচয়, এটা ঠিক কিনা বলেন? আমার যে সত্যবাদী, এরা যে আল্লাহওয়ালা, এদের চরিত্র এই, আর এদের মূল এই যুদ্ধটা হলো আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা নিয়ে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই মসজিদে আকসা যদি কোনো ক্ষতি হয়, আমাদের জীবন থাকতে আমরা এটাকে রক্ষা করার চেষ্টা করবো, ঠিক কিনা বলেন? সবাই ইনশাআল্লাহ প্রত্যেকে এখন একটা আন্দোলন করতে হবে। আমাদের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে বাইতুল্লাহ, মসজিদে নববীর ছবি, পাশাপাশি রাখতে হবে মসজিদে আকসার ছবি। কারণ পরবর্তী প্রজন্মকে আমাদের বুঝাইতে হবে বাইতুল্লাহ যেমন আমার প্রাণের স্পন্দন, ঠিক মসজিদে আকসা আমার হৃদয়ের স্পন্দন। সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবীরা ওখানে নামাজ পড়ছে। আল্লাহ পাক রাসূলকে যখন নিয়ে গেলেন, এরপরে মেয়েরা সিঁড়ি আসলো, প্রথম আসমানে দিলেন। প্রথম আসমানে আল্লাহ পাক নবীকে সংবর্ধনা দিলেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা বলে, মান আনতা, তুমি কে? বলে, আমি জিবরাইল। ফেরেশতা বলে, তোমাকে কি আসতে বলা হয়েছে? কয়, হ্যাঁ। তোমার সাথে কে? বলতেছে, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আসতে বলা হয়েছে? কয়, হ্যাঁ। তখন উনি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাটাই আমাদের দেশে একটা শেরে বলে, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দ্বার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এই আসমান খোলার পরে দেখলেন আদম আলাইহিস সালাম নবীকে সংবর্ধনা জানালেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে একই ঘটনা, নবীকে সংবর্ধনা দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে নবীকে সংবর্ধনা দিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে নবীকে সংবর্ধনা দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপর যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন জিবরাইল এবং নবী দুইজন। জিবরাইল বলে, রাসূল, আমার আর যাওয়ার অনুমতি নাই, এই সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার, এরপরে আমার যাওয়ার কোনো অনুমতি নাই, আপনাকে একাই যেতে হবে। রাসূল চলে গেলেন। আল্লাহ বললেন, দোস্ত, কি আমার জন্য আনছেন? কি আনছেন আমার জন্য হাদিয়া? আল্লাহ রাসূল বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার আত্মিক, শারীরিক, মৌখিক সমস্ত ইবাদত তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? কৃষিকাজ হবে কার জন্য? বিয়ে ব্যবসা বাণিজ্য হবে কার জন্য? রাজনীতি হবে কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই রাজনীতিতে আল্লাহকে ভুলে যায়, সেই রাজনীতি মুসলমান করতে পারে না। যেই রাজনীতি আমার দিন ভুলায় দেয়, সেটা মুসলমান করতে পারে না। যেই রাজনীতি আমার ঈমান নষ্ট করে দেয়, সেই রাজনীতি মুসলমান করতে পারে না। সবটাই করতে হবে কার জন্য? আল্লাহ পাক তখন বললেন, আপনি হাদিয়া দিন, আমিও দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে গেল বিনিময়। এখন আল্লাহ বললেন, নবী, আপনি তো আসছেন আমার কাছে, আপনাকে আমি তিনটা জিনিস দেবো। কয়টা? 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 এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। প্রথমে যদি 50 ওয়াক্ত দিয়েছিলেন, কয় ওয়াক্ত বলেন? কমাইতে কমাইতে কত হয়েছে? তবে আল্লাহ বলে, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। 2 নম্বরে সূরা বাকারার শেষের কয়টা আয়াত? 3 নম্বরে আল্লাহ দিলেন, যার অন্তরে ঈমান থাকবে, ঈমানের সাথে শিরক করবে না। কি করবে না? শিরক তো বোঝেন আপনারা। শিরক করবে না। এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দেবে। এরপরে রাসূল বলেন, নবী, আমার তো অনেক প্রকল্প আছে, আপনি কয়টা দেখবেন? দুটো দেখাই আপনাকে। কয়টা দেখাবো? একটা হলো জান্নাত, আর একটা কি? এখন জান্নাতে আগে দেখেন। আমার আলোচনা বুঝছেন কিনা আপনারা? সোহবা,
সম্পর্ক ভালো থাকলে কি হয় এইটা বুঝানোর জন্য আলোচনা আনলাম। আল্লাহ রাসূল যখন জান্নাতে গেলেন, রাসূল দেখলেন সাথে সাথে সামনে হাঁটে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে বেলালকে আল্লাহ রাসূল বলেন, বেলাল কি আমার আমল করে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে দেখলাম। এ দোস্ত বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে লাভ না লস? বেলাল একজন হাবশী গোলাম, কালো মানুষ, নিগ্র মানুষ, এত কালো অত কালো মানুষ এখন আমাদের দেশে হয়তো পাওয়া যাবে না। সম্পর্ক ভালো নবীর সাথে থাকার কারণে দাম কত বাড়ছে। বেলাল চোখের পানি ছেড়ে দেয়, ওগো নবী আমার তো এমন কোনো ভালো আমল নাই, যা কিছু করি আপনার থেকে শুনে শুনে করি, কারণ আমার সম্পর্ক তো আপনার সাথে। সুবহানাল্লাহ। ভালো লোকের সাথে থাকলে দাম বাড়ে না কমে? কত বাড়ছে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার আওয়াজ শোনা গেছে। নবী বলেন, বেলাল কি আমল করে বলো? আল্লাহ রাসূল আপনি তো সব জানেন, তবে একটা আমল আমার আছে, আমি কখনো ওযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ বলেন। ওযু যখনই চলে যায় আমি সাথে তো ওযু করি। 2 নম্বর হলো ওযু করার সাথে 2 রাকাত নামাজ পড়ি, একে বলে তাহিয়াতুল ওযু। কি বলা হয় বলেন? তাহিয়াতুল ওযু। আল্লাহ রাসূল বললেন, বেলাল এই আমলটা তুমি কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ। এই আমলটা কখনো আমরা কি ছাড়বো না? কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো আমরা। কাদের সাথে? কাদের সাথে? আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা এদের সাথে থাকবা। যারা মিথ্যাবাদী এরা তো মুমিনই না। এরা কি না? কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশন, বর্তমান সোসাইটির মধ্যে যে যত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে তাকে তত আমরা এলিট পারসন বলি, এবং তাকে খুব মেধাবী বলি। অমুক মাতি বলবো রে বাপ রে বাপ, কত সে 1 নম্বর হিরো। ও যদি কারো পক্ষে নাই তাহলে সত্য আর মিথ্যে দিয়ে জিতাই নিয়ে আসতে পারে। আছে কিনা এরকম টাউট? এই টাউটদের সাথে থাকা যাবে? কারণ রাসূল বলেছেন সে তো মুমিনই না। দলিল কি? বুখারী শরীফের মধ্যে 3টা আছে মুনাফিকদের চরিত্র। কয়টা? মুনাফিক যারা হবে এদের আলামত হলো 3টা বুখারী শরীফে, আর মুসলিম শরীফের হাদিসে আছে 4টা। কয়টা? আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকুন সালাসা আও আরবাআ, মুনাফিকদের চরিত্র আলামত হলো 3টা। বুখারীতে 3টা আছে। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলে কি বলে? তাহলে সত্যবাদী এ তো মুমিন। আর মিথ্যা যে বলে সে কি থাকে না? কি থাকে না বলেন? এখন আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত আপনার আমাকে নিতে হবে। আমি এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে সত্যবাদীদের সাথে থাকবো নাকি মিথ্যাবাদীদের সাথে থাকবো? এটা আপনার আমার বিবেক আছে সবার। 2 নম্বর রাসূল বলেন, ওয়াইজা ওয়া'দা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে। এটা হলো মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র বলেন? একটা হলো কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে। ওয়াইজা তুমিনাল খানা, 3 নম্বর হলো আমানত রাখে খেয়ানত করে। এটা হলো বুখারী শরীফের রওয়ায়াত। আর মুসলিম শরীফে আছে আরেকটা বাড়ায় 4টা। মুনাফিকের আলামত কয়টা? ওয়াইজা খাসামাল ফাজারা, যখন ঝগড়া বাঁধে, এক জায়গায় থাকলে ঝগড়াঝাটি হতেই পারে। মা বোনেরা বেশি সাবধান হয়ে যান মা বোনেরা, কারণ সবারই কবলে যতবি আপনাকে কাপড়েরও বেশি। পুরুষের কয় কাপড় দেওয়া লাগে জানা যায়? জোরে বলেন। মহিলাদের কয়টা? কয়টা? মহিলাদের কাপড় বেশি, মহিলাদের বিধানও বেশি, মহিলাদের জ্বালাও বেশি। ঠিক কিনা বলেন? চাউল দেওয়া জ্বালা, দুধ খাওয়ালে কত জ্বালা, সংসার মেনটেন করা। এরপরও আবার আমরা জাত দেখি চাকরিজীবী মেয়ে আসলে বিয়ে করবো না, আরো চাপ তাকে দেওয়া হয়। এ বিচারা চাউল নিয়ে পুষবি, ঘর সামলাবি, শ্বশুর শাশুড়ি খেদমত করবি,
তারপরে চাকরি করা লাগবে তোমার। কত জ্বালা! এই জন্য মহিলারাও আছে ঝগড়াঝাটি বাদে এই ঝগড়ার সময় গালিগালাজ করে, এটাও হলো মুনাফিকি চরিত্র। ঝগড়া হতেই পারে, একটু ভদ্র ভাষায় করেন। আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন মানুষকে আল্লাহ থেকে ডাকবা একটা কৌশল আছে। প্রথম হলো হিকমতের সাথে ডাকবা। কিসের সাথে? হিকমতের সাথে। 2 নম্বর হলো ওয়াজের মাধ্যমে। 3 নম্বর হলো ভালো আচরণের মাধ্যমে। 4 নম্বর হলো যদি ঝগড়া করতেই হয়, ঝগড়া বেঁধে যায়, তখন তোমরা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ভদ্র ভাষায় ঝগড়া করবা। ভদ্র ভাষা মানে কি? গালিগালাজ করবা না। কি করবা না? কি করবা না? গালিগালাজ করবা না। কারণ গালিগালাজ করলে এই ব্যক্তি আর মুনাফিকের কাতারে চলে যায়। মুমিন থাকে আল্লাহ ওয়ালা হতে হলে সত্য কথা বলতে হবে। কি কথা? কি কথা বলে? আমরা তো সত্যবাদী হতে চাই ইনশাআল্লাহ। হতে চাই তো ইনশাআল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। বাটপার, সিটার, চাঁদাবাজ, রাহাজানি, ছিনতাইকারীদের সাথে থাকলে আপনি ছিনতাইকারী হয়ে যাবেন। এই যে সিদ্ধান্ত আপনার। আমি কোরআনে আয়াত বলে দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় করার মাধ্যম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা। কারণ সত্যবাদীদের সাথে থাকলে তুমি সত্যবাদী হবা। আর সত্যবাদী যদি হও, রাসূল হাদিস বলেন as-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে ন্যায়ের পথ দেখায়, ন্যায় মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে উল্টাটা, আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। সিদ্ধান্ত আপনার। আপনি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? যদি জান্নাতি হতে চান, দুটো শর্ত। কয়টা? আল্লাহর ভয়, সত্যবাদীর সাথে থাকা। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় এবং সত্যবাদীদের সাথে যতদিন বাঁচবো, রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, এই দুনিয়াতে আপনার সম্পর্ক যার সাথে হবে, কিয়ামত আপনার তার সাথে হবে। তার সাথে। এখন আপনি আমি সিদ্ধান্ত নিয়ে আসেন, আমরা সত্যবাদীর সাথে থাকবো, কিয়ামতের মাঠে এদের সাথে উঠবো, এদের সাথে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।